হ্যালো এভরিওয়ান, আমি সুরভি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার মাইনর বা ডিএসসি পেপার জিওমরফোলজি ওয়েদারিং এর একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি কি দেখো, ভূমিরূপের ওপর আবহ বিকারের প্রভাব বা ইনফ্লুয়েন্স অফ ওয়েদারিং অন ল্যান্ডফর্ম। তারপরে কি আছে দেখো, সবার আগে জেনে নেব যে আবহ বিকারটা কি। আবহ বিকার হচ্ছে আবহাওয়ার বিভিন্ন উপাদান যথা চাপ, তাপ, উষ্ণতা, আর্দ্রতা, বায়ু প্রবাহ ইত্যাদির ফলে যখন কোনো স্থানে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে বা ভেঙে গিয়ে সেই স্থানেই অবস্থান করছে তাকে কিন্তু আবহ বিকার বলে। আবহ বিকার প্রত্যক্ষভাবে কোনো স্থানে ভূমিরূপের গঠন করে না, এটি মূলত ক্ষয়ীভবন আর পুঞ্জিত ক্ষয় ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানে ভূমিরূপে বিবর্তন করে থাকে। আবহ বিকারের কারণে সৃষ্ট এইরূপ বিভিন্ন ভূমিরূপ সমূহের মধ্যে উল্লেখযোগ্য কিছু ভূমিরূপের ধারণা কিন্তু প্রদান করা হচ্ছে। প্রথম যে ভূমিরূপ, শিলাবর্জ্য বা আবহ বিকৃত অবশিষ্টাংশ। কি আছে দেখো, আবহ বিকারের কারণে সৃষ্ট বিভিন্ন আকৃতির শিলাখণ্ড সমূহ যখন কোনো স্থানে সঞ্চিত হয় বা পুঞ্জীভূত হয়, মানে এক জায়গায় জমা হয়, তখন তাকে বলে শিলাবর্জ্য বা আবহ বিকৃত অবশিষ্টাংশ। তারপরে কি আছে দেখো, ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস। নানান ক্ষয়কারী প্রক্রিয়া বা অন্যান্য ভূগাঠনিক প্রক্রিয়ার দ্বারা যখন কোনো স্থানে আবহ বিকৃত উপাদান সমূহে ক্রমশ অপসারণ ঘটে বা অন্যত্র স্থানান্তরিত হয়, তাকে ফলে কি হয়, উক্ত স্থানে ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পেতে থাকে। তারপরে 3 নম্বর কি আছে দেখো, রেগোলিথ ও স্যাপ্রোলাইট। গ্রিক রেগো শব্দের অর্থ হচ্ছে ব্ল্যাঙ্কেট এবং লিথ শব্দের অর্থ হচ্ছে স্টোন, অর্থাৎ রেগোলিথ শব্দের অর্থ হচ্ছে কি শিলাচূর্ণের স্তর, বা ব্ল্যাঙ্কেট থেকে আছে হচ্ছে চাদর, আর স্টোন হচ্ছে শিলা। তো শিলার চাদর আমরা কিন্তু বলতে পারি। আবহ বিকারের ফলে শিলা ভেঙে বা বিচ্ছিন্ন হয়ে এক প্রকার সমধর্মী পদার্থ তৈরি করে, যা মূল শিলার ওপরে অবস্থান করে। এই সমধর্মী পদার্থ তৈরি করে এবং মূল শিলার ওপর যে পড়ে থাকে, এই ঘটনাটি থেকে কিন্তু এই জিনিসটাকে কিন্তু রেগোলিথ বলা হয়ে থাকে। এক্ষেত্রে যদি আবহ বিকৃত শিলা স্থানান্তরিত না হয়ে যেখানে ছিল সেখানেই অবস্থান করে, তখন কিন্তু তাকে আবার স্যাপ্রোলাইট বলা হচ্ছে। তারপরে কি আছে দেখো, পাটিনা। পাটিনা কি, শিলাস্তরের উপরি অংশ থেকে অনেক সময় আবহ বিকারের দ্বারা পরিবর্তিত হয়ে পড়ে, অর্থাৎ আবহ বিকারের ফলে কিন্তু অনেক সময় শিলাস্তরের উপরি অংশ পরিবর্তন ঘটে থাকে। মূলত ফ্লেন্ট বোল্ডারের উপরের অংশ থেকে লিচিং পদ্ধতিতে সিলিকা পৃথক হয়ে উপরি অংশের রং, সছিদ্রতা সহ নানান বৈশিষ্ট্য পরিবর্তিত হয়ে পড়ে, একে পাটিনা বলা হয়ে থাকে। লিচিং পদ্ধতি কি, যে সমস্ত পদার্থ দ্রবণীয় বা গলে যায় সহজে, সেই সমস্ত পদার্থ যখন বৃষ্টির জলের মাধ্যমে মাটির নিচে আসে তখন কিন্তু তাকে লিচিং পদ্ধতি বলে। এই পদ্ধতিতে কি হয়, সিলিকাটি অপসারিত হয় এবং অপসারিত হয়ে কি হয়, রং, শিলার রং এবং সছিদ্রতা সব বিভিন্ন বৈশিষ্ট্য কিন্তু পরিবর্তন ঘটায়, একে কিন্তু পাটিনা বলা হয়ে থাকে। তারপরে কি আছে দেখো, 5 নম্বর, আবহ বিকারের পিট বা ওয়েদারিং পিট। এটা কি, আবহ বিকারের কারণে অনেক সময় গ্রানাইট বা অনুরূপ শিলা গঠিত অঞ্চলে নানান প্রকার বৃত্তাকার, উপবৃত্তাকার কিন্তু গর্ত বা পিট দেখা যায়। গর্ত হলো পিট তৈরি হয় চুনা পাথর গঠিত স্থানে রাসায়নিক আবহ বিকারের কারণে বা হিমবাহের ঘর্ষণের কারণে এরূপ গর্তের কিন্তু সৃষ্টি হতে পারে। স্মিথ ক্যালোরিনায় পর্বতের পাদদেশের সমতল অংশে এরূপ গর্তের সন্ধান পেয়েছেন। তারপরে কি আছে দেখো, কেনস্প্রাং। কেনস্প্রাং কি, তাপীয় আবহ বিকারের দ্বারা, তাপীয় আবহ বিকার হচ্ছে তাপের ফলে যে আবহ বিকার সংঘটিত হচ্ছে তাকে কিন্তু তাপীয় আবহ বিকার বলা হচ্ছে। এই আবহ বিকারের দ্বারা বৃহৎ আয়তন বোল্ডার সমূহ ফাটলের কারণে কি হয়, খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে পড়ে, তাদেরকে বলা হয় কেনস্প্রাং। তাহলে কি, তাপীয় আবহ বিকারের কারণে যখন কোনো বৃহৎ আয়তন বোল্ডার ফাটলের কারণে খণ্ডে খণ্ডে বিভক্ত হচ্ছে, সেই ঘটনাটাকে কিন্তু বা সেই ইস্যুটাকে শিলাখণ্ডগুলিকে কেনস্প্রাং বলা হচ্ছে। তবে ওলিয়ারের মতে শিলা মধ্যস্থ ছোট ছোট ফাটল স্বতঃস্ফূর্তভাবে অর্থাৎ নিজের থেকে প্রসারণের কারণে সৃষ্ট ফাটলের দ্বারা কেনস্প্রাং এর সৃষ্টি হয়। এটা ওলিয়ারের মতে কি, যে শিলা মধ্যস্থ ছোট ছোট ফাটল যখন নিজের থেকে প্রসারিত হয় সেই সময় কিন্তু কেনস্প্রাং এর সৃষ্টি হয় বলে তিনি মনে করেছেন। তারপর 7 নম্বর কি আছে দেখো, হুডু।
উল্লম্ব দারণ বিশিষ্ট অনুভূমিক শিলাস্তরে বৈষম্যমূলক আবহবিকারের কারণে, অর্থাৎ বিভিন্ন প্রকারের বা আলাদা আলাদা আবহবিকার সংগঠনের কারণে কি হয়, ভূপৃষ্ঠের ওপরের স্তম্ভের ন্যায় নানান আকৃতির শিলার দণ্ডায়মান অবস্থায় থাকে। আবহবিকার এবং ক্ষয়ের কারণে সৃষ্ট এরূপ শিলাখণ্ডকে কিন্তু হুডু বলা হয়ে থাকে। তারপরে কি আছে দেখো, হানিকম। হানিকম কি? শিলা আবহ বিকারের দ্বারা অনেক সময় কি হয়, শিলা গাত্র বহু ছিদ্র বিশিষ্ট কি হয়, মৌচাকের ন্যায় দেখতে হয়। এদের বলা হয় হানিকম। যেহেতু মৌচাকের ন্যায় দেখতে হয়, সেই কারণে এই প্রকার শিলার নাম দেওয়া হচ্ছে হানিকম। হানিকম বলা হচ্ছে গ্রানাইট, বেলে পাথর, চুনা পাথর ইত্যাদি শিলায় এই প্রকার কিন্তু হানিকম লক্ষ্য করা যায়। তারপরে কি আছে দেখো, গোলাকার বোল্ডার বা রাউন্ডেড বোল্ডার। সাধারণত আবহবিকারের কারণে কোনো বোল্ডার বা প্রস্তর খণ্ডের প্রান্তভাগ যখন অধিক ক্ষয়প্রাপ্ত হয়, দীর্ঘদিন ধরে এরূপ ক্ষয়কার্যের কারণে কি হয়, বোল্ডারগুলির প্রান্তভাগ মসৃণ হয়ে গোলাকার আকৃতি ধারণ করে। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে। এগুলি মূলত যান্ত্রিক আবহবিকারের কারণে কিন্তু সৃষ্টি হয়ে থাকে। বোল্ডারগুলি পাহাড়ের ঢালে জমা হয় এবং আকারে বৃহৎ হয়ে থাকে। তারপরে সর্বশেষ হচ্ছে যেটি রয়েছে দেখো কি, স্ক্রি বা ট্যালাস। এটা কি, উচ্চ পার্বত্য অঞ্চলে সূর্যরশ্মির তাপীয় প্রভাব এবং বরফের ক্রিয়ার শিলায় ফাটল প্রসারিত হয়ে শিলা ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে পড়ে এবং তা ভারসাম্য হারিয়ে যখন পর্বতের পাদদেশে সঞ্চিত হয়, তাকে বলা হয় তখন স্ক্রি বা ট্যালাস, যা মূলত পর্বতের ঢালে আগ্নেয়গিরির পাদদেশে কিন্তু জমা হয়। দীর্ঘকাল ধরে এরূপ সঞ্চয় হলে তাকে বলা হয় ট্যালাস অবক্ষেপ। অনেক সময় অধঃক্ষেপণের কারণে পাহাড়ের ঢাল বেয়ে স্ক্রি সমূহ ব্যাপকভাবে স্থানান্তরিত হয়ে নিম্ন ঢালে সঞ্চিত হয়। স্ক্রি ও ট্যালাস সঞ্চিত এরূপ স্থানকে বলা হয় ফেলসেনমার্ক। আমাদের আজকে আলোচনা কিন্তু এটুকুই ছিল। তোমাদেরকে সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন আমি কিন্তু দিয়ে রাখছি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, তারা স্ক্রিনে দেওয়া এই দুটো নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগ সুবিধাগুলি পাচ্ছ দেখো, লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, 100% কমন সাজেশন। এছাড়াও কিন্তু আমাদের একটি অ্যাপ লঞ্চ হয়েছে প্রেস্টিকল এডুকেশন নামে, যা থেকে তোমরা পরের বছর 2026 থেকে কিন্তু সব সুবিধাগুলো পেতে চলেছ। সমস্ত ধরনের কোর্সের নোটগুলো কিন্তু তোমরা এই অ্যাপের মাধ্যমে পারচেস করতে পারবে। দেরি না করে ঝটপট যুক্ত হয়ে যাও। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।